ভ্রমণ করতে করতে বুদ্ধ এক গ্রামে পৌঁছলেন। সেখানে তার বক্তৃতা শোনার জন্য ভিড় জমায় বহু মানুষ। বক্তৃতায় বুদ্ধ মানুষকে সহনশীলতা ও ক্ষমা করার শিক্ষা দিচ্ছিলেন। তিনি বলেছিলেন, ক্রোধ হলো আগুন, যা শুধু অন্যকে পোড়ায় না, নিজেকেও পুড়িয়ে ছাই করে দেয়। তাই রাগ ত্যাগ করা এবং ক্ষমাশীল হওয়া উচিত। একজন খুব রাগী ব্যক্তিও তাদের মধ্যে বসে বক্তৃতা শুনছিলেন। কথাগুলো শুনে তিনি উঠে দাঁড়ালেন এবং কর্কশ কণ্ঠে বললেন, এমন ভণ্ড ভিক্ষুক আমি কখনো দেখিনি। নিজের স্বার্থের জন্য গ্রামে গ্রামে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তোমার কি লজ্জা হয় না? বুদ্ধ তার কথা শুনলেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালেন না। তিনি আগের মতোই শান্ত ছিলেন। এই দেখে সেই ব্যক্তির রাগ আরও বেড়ে গেল এবং বুদ্ধের মুখে থুথু দিয়ে চলে গেল। বুদ্ধ তখনও শান্ত ছিলেন। তিনি তার বক্তৃতা শেষ করলেন। পরে শিষ্যকে নিয়ে অন্য গ্রামের দিকে হাঁটা শুরু করেন। বাড়িতে আসার পর সেই রাগান্বিত ব্যক্তি দীর্ঘক্ষণ বুদ্ধের কথা ভাবতে থাকে। সময়ের সাথে সাথে তার রাগ কিছুটা কমে গেল। বুদ্ধকে তিনি কি বলেছিলেন এবং কি করেছিলেন তা ভেবে তিনি অনুতপ্ত এবং খুব লজ্জিত ছিল। তিনি অবিলম্বে সেখানে ফিরে গেলেন যেখানে বুদ্ধ তার বক্তৃতা দিচ্ছিলেন। কিন্তু সেই ব্যক্তি যাওয়ার অনেক আগেই তো বুদ্ধ তার শিষ্যকে নিয়ে অন্য গ্রামে চলে গেছে। তাই তিনি হতাশ হয়ে বাড়ি ফিরে আসেন। সারা রাত মানুষটি নিজেকে অভিশাপ দিতে থাকে। পরের দিন তিনি বুদ্ধের খোঁজে পাশের গ্রামে গেলেন। সেখানে উনি দেখতে পান যে বুদ্ধ সেই গ্রামের লোকেদের বক্তৃতা দিচ্ছেন। বুদ্ধকে দেখে তিনি তার কাছে গিয়ে তার পা ধরে কাঁদতে কাঁদতে তার কাছে ক্ষমা চাইতে লাগলেন। বুদ্ধ বিস্ময়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কে তুমি? তুমি এত দুঃখিত কেন? উঠে পড়ো। লোকটি উত্তর দিল, তুমি আমাকে চিনতে পারছো না? আমি সেই ব্যক্তি যে গতকাল তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম। আমি যা করেছি তা ভুল ছিল। আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। বুদ্ধ শান্তভাবে বললেন, ভাই, গতকাল যে কথা বলেছিলে তা তো হয়ে গেছে। গতকাল কেটে গেছে। সেই গতকালের সব ঘটনা ও জিনিস বাদ দিয়ে আমি এগিয়ে এসেছি। এখন আমি উপস্থিত বর্তমানে। তুমি গতকাল যা করেছো তার জন্য অনুতপ্ত হয়েছো। তোমার অন্তর এখন পরিশুদ্ধ হয়েছে। এখন সেসব সেখানেই রেখে বর্তমানে আসো এবং ভালো কাজ করে তোমার বর্তমানকে উন্নত করো। অতীতকে স্মরণ করে বর্তমানকে কেন ধ্বংস করছো? বুদ্ধের কথা শুনে সেই ব্যক্তির চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। তাকে প্রণাম করতে গিয়ে তিনি বললেন, এখন থেকে আমি আমার রাগ ত্যাগ করব এবং ভালোবাসা ও মমতাকে আমার জীবনে অন্তর্ভুক্ত করব। আমি আমার কর্মের দ্বারা আমার জীবনকে সুন্দর করব, যাতে জীবনে কোনো কিছুর জন্য অনুশোচনা না করতে হয়। প্রায়শই জীবনে করা ভুলগুলি আমাদের হৃদয়ে রেখে আমরা জীবনের জন্য সেই অপরাধ বোধের বোঝা বহন করি এবং অনুশোচনার আগুনে জ্বলতে থাকি। একটি ত্রুটি যেটি ঘটে গেছে তা তো সংশোধন করা যাবে না। আমরা জীবনে এমন অনেক ভুল করে থাকি, সেটা হয়তো আর দ্বিতীয়বার সংশোধন করা যায় না। অতএব আমাদের জীবনে এটির পুনরাবৃত্তি না করার সংকল্প নিয়েই এগিয়ে যাওয়া উচিত। যা ঘটে গেছে তার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। বর্তমান আমাদের নিয়ন্ত্রণে। তাই আমাদের উচিত বর্তমানে ভালো থেকে বা ভালো কোনো কাজ করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া।